নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো পনিরের একটা সুন্দর রেসিপি। এই পনিরটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি, তোমাদেরকে বাড়িতে তৈরি করে পনির আমি এটা অন্যদিন শেয়ার করব। অল্প দুধ ছিল, এই 700-র মতন, সেই দুধ দিয়ে কিন্তু তৈরি করেছি। চলো পেপার পনির করে দেখাবো। তার জন্য নিয়েছি, পনির তো নিয়েছি, আছে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। পেপার পনির তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো। চলো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু এখানে কি দিচ্ছি দেখো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো 1 চামচ ভরে নিয়েছি। আর একটু দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো, গোটা ধনের গুঁড়ো না, সরি, গোটা ধনে। তার সঙ্গে দিয়ে দিয়েছি গোটা জিরে। যেমন মাপ নিচ্ছি গোলমরিচ, জিরে, ধনে ঠিক সবই একই রকম নিয়েছি। চলো দিয়ে দিচ্ছি মৌরি। এরপর দিয়ে দেবো কারি পাতা। আচ্ছা, তারপর দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে লবঙ্গ, দারচিনি আর গোটা এলাচ দিয়েছি। তার সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আমার কাছে মানে লঙ্কাটা নেই, সেজন্য কিন্তু আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি লঙ্কা থাকে, কাশ্মীরি লঙ্কাটা যেটা ঝাল ছাড়া যে লঙ্কাটা হয় শুকনো লঙ্কা, সেটা কিন্তু থাকলে তোমরা দিয়ে দিও। এবার এটাকে দিয়ে কিন্তু হালকা ভাজা মানে গন্ধ যখন ছাড়বে তখন কিন্তু এটাকে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। মানে পেপার পনিরের কিন্তু এটাই হচ্ছে মেন মশলা। এটা দিয়ে কিন্তু পনিরটা আমি রান্না করব। মশলাটা কিন্তু ভাজার পরে আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে কিন্তু গুঁড়ো করেছি। গুঁড়োটা কিন্তু শুকনো করতে হবে, জল দিয়ে নয় কিন্তু। আর দেখো পুরো মানে পুরোটা কিন্তু ডাস্ট করিনি, একটু দানা দানা ছিল, সেইভাবে কিন্তু মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তেলের সঙ্গে আমি কিন্তু এখানে তেল দিয়েছি, সর্ষের সাদা তেল দিয়েছি, তার সাথে কিন্তু একটু বাটার দিয়েছি, যার জন্য কিন্তু তেলটা এখন ফেনা হয়ে গেছে। আচ্ছা, এরপর প্রথমে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো হিং দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে হোক। আচ্ছা, ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা যেহেতু ভাজা হবে, একটু পেঁয়াজটা ভেজে নেব, সেই জন্য কিন্তু এখানে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এখানে টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও কিন্তু ভেজে নেব। মানে পুরো ভাজবো না, মানে হালকা সেদ্ধ হবে, হালকা কাঁচা কাঁচা ভাজা হবে, সেরকমভাবে এটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি কিন্তু এই সময় এসে কিন্তু নুন দিচ্ছি। নুনটা কিন্তু প্রথমে আমি আগে অল্প দেবো, কারণ তার সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু যেহেতু গোলমরিচ দিয়েছি, তার জন্য কাঁচা লঙ্কা অল্প দিয়েছি। আচ্ছা, পনির কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি। এবার কিন্তু যে মশলাটা তৈরি করে রেখেছি, এবার কিন্তু আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু মানে পনিরের পরিমাণ অনুযায়ী দেবে, বেশি দিলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, সেই জন্য যার যেরকম পরিমাণে হবে সেরকম দেবে। আমার যেহেতু পনির বেশি না, তাই আমি কিন্তু অল্প মশলা ব্যবহার করেছি। এবার দেখো আমি এখানে কিন্তু একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু কারি পাতাটা দিতে হবে, ফোড়নে দেবো না। এই যখন মশলার সাথে কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোটা সেদ্ধ হয়ে এসছে, তখনই কিন্তু কারি পাতাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে সব কিছু কিন্তু ভালো করে মানে কষিয়ে নিয়েছি। এবার আমি যে ছানাটা কেটেছি, সেই ছানার জলটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ছানার জল কিন্তু খুব ভালো ব্যবহার করতে পারো, যদি আটা মাখো, যে কোনো রান্নাতেও কিন্তু ছানার জল ব্যবহার। আচ্ছা, ঝোলটা কিন্তু আমার যে ফুটে এসছে, এবার কিন্তু আমি পনিরটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি বাড়িতে তৈরি করেছি আর পনিরটা খুব সফট হয়েছে, তাই জন্য কিন্তু পনির আর আমি ভাজিনি, একদম কাঁচা অবস্থা ডাইরেক্ট কিন্তু আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঝোলের সাথে কিন্তু পনিরটাকে ভালো করে ফোটাবো আর ঝোলটা আরেকটু কমিয়ে নেবো, মানে একটু শুকনো শুকনো হবে, সে তাহলে কিন্তু পনির রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো ঝোলটা ভালো করে ফুটে যায়,
পনিরের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে, তার মানে পনিরের মধ্যে কিন্তু মশলা ঢুকে গেছে। এবার ওপর থেকে আরেকটু কিন্তু আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, যে পেপার মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে মশলার সাথে তার উপর থেকে কিন্তু ধনেপাতা, এখন শীতকাল ধনেপাতা কিন্তু অবশ্যই দেবে, খেতে কিন্তু ধনেপাতার একটা সুন্দর সেন্ট আছে। এবার একটু ঝোলটা ফুটবে, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। পনির রান্না কিন্তু ভীষণ সোজা, মানে পনির একমাত্র খুব চটপট রান্না হয়ে যায়, তাই এই রান্না করতে কিন্তু মানে সময় লাগে না। মানে হট করে কেউ আসলেও বাড়িতে কিন্তু পনির থাকলে এইভাবে কিন্তু পেপার পনির তৈরি করে দিতে পারো। দেখো হয়ে গেছে, ঝোলটা দেখেছো তো একদম টেনে গেছে, আর একটু ঠান্ডা হলে কিন্তু আরেকটু টেনে যাবে, সেই জন্য কিন্তু আমি এখানে আর রান্না করব না, গ্যাসটা বন্ধ করে দেবো। আচ্ছা হয়ে গেছে একদম পেপার পনির। আমি কিন্তু রুটির সাথে সার্ভ করেছি, গরম গরম রুটির সাথে, রাত্রে খেয়েছি যেহেতু। পনির কিন্তু পোলাওর সাথেও খুব ভালো লাগে, অবশ্য ভাতের সাথেও খেতে ভালো লাগতো। এভাবে কিন্তু বাড়িতে অনায়াসে তোমরা তৈরি করে নিতে পারো পেপার পনির। আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।